হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এটা হচ্ছে ঈদের দিনের ব্লগ। দুপুরবেলায় আমি গিয়েছিলাম অমিতের হোটেলে ওর খাবার পৌঁছে দিতে। আসলে শনিবারটা আমরা নিরামিষ মানি, আর এই দিনও হোটেলের খাবার খাই না, তাই রান্না করে নিয়ে গিয়েছিলাম। এদিন প্রচুর বৃষ্টি ছিল, আর দেখুন ঈদের দিন হওয়া সত্ত্বেও রাস্তা কেমন ফাঁকা ফাঁকা, রিকশাই পাচ্ছিলাম না জানেন। তো তারপর ওর হোটেলে গেলাম, ওকে খাওয়ালাম, তারপর একটু আবদার করতেই সে আমাকে ছাদে নিয়ে গিয়েছিল। এই যে ব্যস্তবাগীশ ভদ্রলোক ফোনে ব্যস্ত, আর আমি ওদের সুন্দর সুস্বাদু কফি খেতে খেতে একটু ছাদটা দেখছিলাম। এর মাঝেই অমিত আমাকে নিচের ছাদটাতে নিয়ে গেল। এখানকার যে বাগানের দায়িত্বে আছে সেই দাদা খুবই সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে। এটাকে বোধহয় চায়না গোলাপ কিংবা হাজারি গোলাপ টাইপের কিছু একটা বলে, মানে গোলাপেরই ভ্যারিয়েশন বাট ছোট। এখন অমিত ফুল দেখলেই আমাকে ফুল ছিঁড়ে দেয়। আর আই লাভ ফ্লাওয়ার্স। বিশ্বাস করুন, এই ফুলগুলোর জন্য আমার ঈদের আনন্দ আরও দ্বিগুণ হয়ে যায়। আর ফুলগুলোর গন্ধও সুন্দর ছিল। তারপর সে আমাকে ফুল তুলে দিয়ে বাড়ি পাঠিয়ে দিল। আমিও খাবারের ডিব্বা নিয়ে বাড়ি চলে আসলাম। জানেন, আমার খুব মন খারাপ হচ্ছিল, কি করব মেহেন্দি পাইনি। তাই মা বলেছিল পাশের দোকান থেকে মেহেদি কিনে এনে পরে নাও। মার কথা মতো আমিও মেহেদি নিয়ে আসলাম, নিয়ে এসে একটু হাতে দেওয়ার পরে এটা ইনস্ট্যান্ট মেহেদি ছিল তো সাথে সাথে রং হয়ে গিয়েছে। আচ্ছা মতো একটু সাজুগুজু করে ভিডিও করলাম। অমিত আমাকে বলেছিল তোমার মন খারাপ করবার কারণ নেই, আমি অফিস থেকে এসে তোমাকে ঘুরতে নিয়ে যাব। সবাই ঘুরে, আমি কেন ঘুরবো না বলুন তো? মন খারাপ হয় না? তো যাই হোক, ভদ্রলোক অনেক কষ্ট করেছে। ঈদের দিন ওদের অফিসে প্রচুর গেস্ট থাকে, তারপরেও হি গিভস মি হিজ টাইম অ্যান্ড আই এম ভেরি মাচ হ্যাপি। তো ভদ্রলোকের সাথে আমি ঘুরতে বেরোলাম। তারপর আমি তো শুধু আমার হাত ফ্লন্ট করছিলাম, কি সুন্দর মেহেদি, মানে মেহেদি পড়লে না মন ভালো হয়ে যায় মেয়ে মানুষের। আকাশ প্রচণ্ড মেঘলা ছিল। আমরা একটা দোকানে নামলাম চা খাওয়ার জন্য। এইখানকার চাওয়ালা মামা হরলিক্স দিয়ে চা বানিয়ে দেয়, খুবই মজা লাগে। দেখুন, তখন বাজছে রাত 1:30, তারপরেও কি সুন্দর গলিতে গলিতে ঈদের আড্ডা। ভালোই লাগছিল ছেলেপেলেদের আনন্দ ফুর্তি দেখতে দেখতে। আর মেইন রোড দিয়ে গাড়ি চলে যাচ্ছিল, আর আমি এখানে বসে বসে ওদের আড্ডা দেখছিলাম। জানেন, আমার না একটা অদ্ভুত স্বভাব আছে। আমি বসে বসে না মানুষের মানে আর কি কাজকর্ম চলাচল সব কিছু দেখি, মানুষের দৃষ্টি দেখি। আমার খুব ভালো লাগে। তো এর মাঝখানেই আমি একটু নিজের শ্যুট নিচ্ছিলাম। একটা অদ্ভুত ব্যাপার বলি, আমি যখনই মেকআপ করি না, আমার আর চশমা পরতে ইচ্ছে করে না। কিন্তু আমি চশমা না পরলে আমার থেকে 2 হাত দূরত্বের লোকের মুখও ঠিক করে দেখতে পারি না। হাউ স্যাড। যাই হোক, চশমাটা সরিয়ে আমি একটু অমিতের ভিডিও করছিলাম। দেখুন কেমন কমরেড কমরেড স্টাইলে দাঁড়িয়ে আছে। আমি আবার আমার হাত ফ্লন্ট করছি। ওই যে বললাম না, যতক্ষণ মেহেন্দির কালার থাকে ততক্ষণ নিজের হাত নিজের